4 দশক ধরে একটি স্বপ্ন বুকে লালন করে এসেছেন ইন্দোনেশিয়ার এক সাধারণ দম্পতি। হজে যাবেন, কিন্তু জীবনের প্রতিটি ধাপে ছিল সীমাবদ্ধতা, ছিল না বাড়তি আয় কিংবা বিলাস। তবু হাল ছাড়েননি। হজের মতো পবিত্র ইবাদতের টানে 40 বছর ধরে একটানা সঞ্চয় করেছেন তারা। অবশেষে 2025 সালে এসে সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। এবছর সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ পালনের পথে রওনা করেছেন তারা। তাদের এই দীর্ঘ সাধনার যাত্রা সহজতর হয়েছে সৌদি সরকারের মক্কা রুট ইনিশিয়েটিভ নামের এক কার্যক্রমের মাধ্যমে, যা ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের হাজিদের হজ যাত্রাকে দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষভাবে সহায়তা করছে। 1986 সাল তখন থেকে ইন্দোনেশিয়ার একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী লেগিমান এবং তার স্ত্রী দুজনে শুরু করেছিলেন হজের জন্য অর্থ জমানোর লড়াই। নিতান্তই সাদামাটা জীবন, নেই চাকচিক্য, নেই বাড়তি আয়। তবু আল্লাহর ঘরে যাওয়ার আকুতি এতটাই প্রবল ছিল যে দিনের পর দিন, বছরের পর বছর তারা একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গেছেন। তারা জানতেন হজ ফরজ, কিন্তু তার চেয়েও বড় ছিল তাদের অন্তরের ডাকে সাড়া দেওয়া। প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করেছেন, অনেক সময় প্রয়োজনীয় কিছু থেকেও পিছিয়ে থেকেছেন, কিন্তু আল্লাহর পথে যাওয়ার এই স্বপ্ন থেকে সরে আসেননি কখনো। অবশেষে 2025 সালে এসে সে স্বপ্ন পেয়েছে পূর্ণতা। এবছর সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করেছেন তারা। মহান আল্লাহর কৃপায় শীঘ্রই পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে চোখ ভিজবে তাদের। সৌদি আরব সরকারের মক্কা রুট ইনিশিয়েটিভ কর্মসূচির মাধ্যমে ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর হাজিরা নিজ দেশে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, ভিসা প্রসেসিং এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে পারছেন। ফলে সৌদি আরবে গিয়ে সময় নষ্ট না করে সরাসরি হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারছেন। লেগিমান যখন সৌদি প্রেস এজেন্সির কাছে কথা বলেন, তখন চোখে ছিল আনন্দের অশ্রু, কণ্ঠে কেবল কৃতজ্ঞতার সুর। আমি কখনো ভাবিনি আমার এই দেহে, এই জীবনে আমি কাবা শরীফ দেখতে পারবো। এই দম্পতির গল্প এমন একটি গল্প যা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ যদি কোনো ইচ্ছাকে কবুল করেন, তবে পৃথিবীর কোনো দারিদ্র্য, কোনো সীমাবদ্ধতা, কোনো বাধাই তা থামিয়ে রাখতে পারে না। 2025 সালের হজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ 4 জুন থেকে 9 জুনের মধ্যে। যদিও চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ চূড়ান্ত হবে। এ সময় বিশ্বের লাখো মুসলমানের সঙ্গে লেগিমান ও তার স্ত্রী মিনায় যাবেন। আরাফাত ময়দানে কান্না ভেজা চোখে দোয়া করবেন, শয়তানকে পাথর নিক্ষেপ করবেন, কোরবানি দেবেন এবং শেষ পর্যন্ত তাওয়াব করে হজ সম্পন্ন করবেন। হজ এমন এক ইবাদত যা শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার ফরজ। তবে লেগিমান ও তার স্ত্রীর মতো যারা চিরদিন একবেলা খাবার বাঁচিয়ে হজের জন্য টাকা জমিয়েছেন, তাদের জন্য এই ফরজ ইবাদত কেবল দায়িত্ব পালন নয়, এ এক প্রেমের বহিঃপ্রকাশ, আল্লাহর প্রতি গভীর আনুগত্যের নিদর্শন।